মানডেতে আমার এই ভেজ খাওয়ার জার্নিতে খুব একটা কিউট স্টোরি জড়িয়ে আছে, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি মানডেতে বরাবরই ভেজ খাই, বাট দেবীকে নিয়ে যখন আমি 4-5 মান্থস প্রেগনেন্ট আর যখন বাচ্চার নড়াচড়া আমরা একটু একটু অনুভব করতে পারি, ঠিক তার একটা মানডেতে হঠাৎ করে আমি দেবীর কোনো নড়াচড়া পাচ্ছিলাম না। আমি তো ভয় পেয়ে গেলাম। আমার হাজব্যান্ডকে বললাম, তো আমরা সাথে সাথেই ডক্টরের কাছে গেলাম। ডক্টর চেক করে বলল যে সব নর্মাল আছে। তারপর দিন আবার সেই দেবী অনেক নড়াচড়া, অনেক নাচানাচি শুরু করলো, মনে একটু শান্তি এলো। তারপরের সপ্তাহে ঠিক সেই রকম মানডেতে আবার দেবী নড়াচড়া করছে না। প্রথমবারের মতো ভয় পাইনি, তবুও মনটা কেমন ঘাবড়ে গিয়েছিল। আমার হাজব্যান্ডকে বললাম, তো বলল একটু অপেক্ষা করো, দেখো নড়াচড়া করি কি না। সেই দিনটা ভয়ে ভয়ে কাটাচ্ছিলাম। রাতের বেলাও নড়াচড়া পাচ্ছিলাম না, আমি খুবই ঘাবড়ে গেছিলাম তখন আবার। বাট ঠিক তারপর দিন মঙ্গলবার ও আবার নড়ে চড়ে বসলো, আবার নাচানাচি শুরু হলো, আমিও মনে শান্তি পেলাম। আর তারপর থেকে প্রতিটা সোমবার ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত দেবী মানডেতে নড়াচড়া করতো না। এটা কীরকম একটা কাণ্ড, আমি অবাক হয়ে যাই এখনও ভাবলে। ভেজ খেতাম মানে ওর ভেজ পছন্দ হতো না, সবাই এটাই বলতো, কিন্তু এখন তো দেখছি ও দিব্যি ভেজ খাচ্ছে। মানডেতে আমিও ওর জন্য আলাদা করে কিচ্ছু বানাই না, সবাই ভেজ খাচ্ছে, ও খায়। আর আমি চাই এই লেগেসিটা ওর জেনারেশনে পাস অন করি। আর শুধু মানডেই কেন, সপ্তাহের প্রতিটা দিনই ভেজ খাওয়া উচিত আমার মনে হয়। আর ভেজ যেমন শরীরের জন্য ভালো, তেমন আত্মার জন্যও অনেকটা তৃপ্তিদায়ক। ঘরে যেদিন ভেজ রান্না হয়, ঘরটা কেমন ভগবানের ভোগ লাগিয়েছি এরকম একটা গন্ধে ভরে যায়, আর খেয়েও একটা তৃপ্তি পাওয়া যায়। বাট কী করব, রোজ তো খেতে পারি না, ওই যে মাছে ভাতে বাঙালি, তাই সপ্তাহে 2 দিন মাছটা একটু খেতেই হয়। বাট যাই হোক আজকের এই রেসিপিটা দেখুন, কথা বলতে বলতে অলমোস্ট হয়েও গেছে। আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভেজ ডেতে এই রেসিপিটা একদম পারফেক্ট। আর এর সাথে আজকে আমি বানিয়েছিলাম মাশরুম ভাজা, খুবই স্বাদ হয়েছে খেতে। আর ওই যে বড়াগুলো দেখছিলেন, আমি কিছুটা আলাদা করেও রেখে দিয়েছি। গরম ভাত একটু বড়া দিয়ে খাবো, তারপরেই তরকারি, আর মাশরুম ভাজা তো আছেই। তরকারিটা কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। আমার জীবনের ছোট্ট ছোট্ট গল্পগুলো এভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আর ততদিন সুস্থ থাকুন।